গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরাও ভালো আছি, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, বেশ ভালোই আছি। তো দেখো সকালবেলা রান্নায় এসেছি, এখন বাজে 6:30, সকাল 6:30 বাজে আমি রান্নায় এসেছি। আর এখানে কড়াইতে কী দিয়েছি বলো তো? কালো জিরে, রসুন, শুকনো লঙ্কা, এটাকে আমি ভাজছি, ভাজা ভাজা করবো। কী করবো এটা দিয়ে? এই দেখো পটলের চোকলা, আমি কালকে পটল রান্না করেছি, সেই চোকলাগুলো সব রেখে দিয়েছিলাম। এটাকে আজকে আমি বাটবো, পটলের চোকলা বাটা করবো। এখানে কিন্তু 4টে কাঁচা লঙ্কা নিয়েছি, একটু ঝাল ঝাল না হলে ভালো লাগবে না। 4টে কাঁচা লঙ্কা। আর এখানে দেখো আমি কালো জিরে, শুকনো লঙ্কা, রসুনটা একটু কড়াইতে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার নামিয়ে নেবো এটা নামিয়ে নিয়েছি আমি মিক্সির ভেতরে, আর এটা দিয়ে দেবো আমি। এটাকে নাড়াচাড়া করবো, চোকলাটাকে ভালো করে লবণ দেবো, লবণ দিয়ে নাড়বো। আমি লবণ দিয়ে দিই। এদিকে দেখো আমি ভাত বসিয়ে দিয়েছি, চালটাও ধুয়ে নিয়েছি। আর এদিকে না 2টো ডিম ফেটিয়ে নিয়েছি, অমলেট করে ঝোলে দেব। আর এদিকে এই যে মশলা করেছি, ডিম রান্না করব, মশলা করেছি, ডিম সেদ্ধ করেছি। ছেলে ডিম মানে গোটা ডিম খেতে চাচ্ছে না, ও অমলেট করে ঝোলে দিতে বলেছে, তাই ওটা অমলেট করে ঝোলে দেবো। আর এইদিকে দেখো তোমাদের দাদা আমাকে ডিমটা ছুলে দিচ্ছে, ওকে বললাম একটু ডিমটা তাড়াতাড়ি ছুলে দাও, দেরি হয়ে গেছে। আমার এখনও আলু কাটা হয়নি, জানো, ডিমের যে আলু কাটবো, আলুটা এখনও কাটা হয়নি, কাটবো আলুটা। এটা একটু নেড়ে দিয়ে নিই। দেখো আমি পটলের চোকলাটাও ভেজে মিক্সিতে দিয়ে দিয়েছি, দেখেছো? এবার এটাকে পেস্ট করব। এই দেখো আমি পটলের চোকলাটা এই যে মিক্সিতে পেস্ট করেছি, কিন্তু এবার আমি এটা আবার কড়াইতে দিয়ে নাড়বো। কড়াই আমি গ্যাস ধরিয়ে দিয়েছি, এবার আমি এটাকে কড়াইতে নাড়বো। তার জন্য আমি দেবো কড়াইয়ের মধ্যে একটুখানি তেল, সামান্য একটু তেল দিয়েছি। ও কি গো, শুলে হবে না? ওটো ওটো ওটো, আমি তাই বলি। গ্যাস শেষ। আর ভগবান, আমার গ্যাস শেষ হয়ে গেছে, তাড়াতাড়ি গ্যাস লাগিয়ে দিয়ে যাও। গ্যাস শেষ হয়ে গেছে রান্না করতে করতে, দেখো তাড়াহুড়ো এমনি, তার মধ্যে গ্যাস শেষ। কেলেঙ্কারিটা শেষ নেই, এসে আর সময় পেল না। এই যে নতুন গ্যাস নিয়ে এসেছি আবার, ওই ঘরে ছিল আমার একটা, তোলাই থাকে, নাহলে এই যে সমস্যাগুলো সম্মুখীন হতে হয়। লাগিয়েছি। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। সকালবেলা এখন যে কি কড়াইতে তেল দিচ্ছি, তেলটা গরম কেন হচ্ছে না বুঝতে পারছি না তো। তারপর দেখছি আমার গ্যাসই শেষ হয়ে গেছে, গরম হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি আমি বাটাটা। পটলের চোকলা বাটা রেডি। ওদিকে আমি কড়াই ধুয়ে আবার বসিয়ে গ্যাস ধরিয়ে দিয়েছি, করবো এখন ডিমের অমলেটটা। এখানে 2টো ডিম ফাটিয়েছি আমি, 2টো ডিম ফাটিয়ে নিয়েছি অমলেটটা করবো বলে। ঢুকিয়ে দিই। অমলেট আমার হয়ে গেছে, তুলে নিয়েছি অমলেট। এখন ডিমটা রান্না করবো। বাবা এবার তেল, আগে ডিমটা ভেজে। অমলেটও ভাজা হয়ে গেছে, আমার ডিমও ভাজা হয়ে গেছে। এবার আমি
আলুটাকে ভেজে নেবো, ভাজবো আলুটাকে। লবণ দিয়ে দিই। আলুটা আমার ভাজা ভাজা হয়ে গেছে, আর আমি মশলাটাও দিয়ে দিয়েছি। দেখো মশলা আমার দেওয়া হয়ে গেছে। এবার কষবো, এটাকে ভালো করে কষে নিই। হলুদটা দিইনি, এখন দিয়ে দিই হলুদ গুঁড়োটা। হলুদ গুঁড়োটা দিয়ে দিয়েছি, লঙ্কার গুঁড়ো দেবো। কষানো আমার পুরো কমপ্লিট। এবার আমি দিয়ে দেবো দিয়ে দিয়েছি জল, ডিমটা দিয়ে দেবো। ডিমটা দিয়েছি, অমলেটটা পরে দেবো, অমলেটটা এখন দেবো না। এই দেখো আমার ডিমের তরকারি রান্না রেডি। ডিম রান্না আমার রেডি। দেখো শসা কেটে নিয়েছি, লেবু কেটে নিয়েছি, আমাদের দাদাকে খেতেও দিয়ে দিয়েছি, ও খাচ্ছে। শাড়ি আজকে স্নান করে শাড়ি পরবো, তাই এসেছি আলমারিতে। দেখো শাড়ির জাগার আমার কি অবস্থা, মানে টেনেছি, বার করেছি, গুজে গুজে রেখেছি, কি অবস্থা দেখেছো শাড়ির। দেখো এটা তো মানে ধরতে গেলে একদম এখনই ভ্যাস করে পড়ে আসবে, মানে কোনো রকম সব আটকে আটকে রেখেছি আমি, দেখেছো। সব গুছাবো এখন, সব নামিয়ে একটু গুছাবো এই শাড়ির পাশটা আমি। দেখো গুছিয়ে শেষ করলাম, এই গুছালাম, দেখেছো। হাঁপিয়ে গেছি গো। এসছি একটা শাড়ি পরবো বলে আজকে স্নান করে এসে শাড়ির পেছনে পড়ে গেছি গুছাতে। এত শাড়ি মনে হচ্ছে তোমাদের, কিন্তু কোথাও যাওয়ার সময় আমি কোন শাড়িটা পরবো শাড়ি খুঁজে পাই না গো। কোথাও যাওয়ার সময় কি পরবো না পরবো। তুমি ঘুরতে ঘুরতে বেরিয়ে যাও রোজ রোজ বিকেলবেলা, কি ব্যাপার? রোজ রোজ বিকেলবেলা তুমি ঘুরতে বেরিয়ে যাচ্ছ, ব্যাপারটা কি? মা তুমি মাঠে যাওনি আজকে? যাবা এখন? ও তুমি ভিড়ের জন্য, ও সব নাচ করতে যাচ্ছে, এদের মানে নাচের প্রোগ্রাম আছে আজকে। কিরে তোদের নাচের প্রোগ্রাম আছে কোথায়? ও আচ্ছা 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 আচ্ছা, বুঝেছি। যা আমি একটু ভিডিওই করে নিই। সব নাচ করতে যাচ্ছে, আজকে র্যালি বেরোবে, তাই সবাই এরা ওখানে, এদের প্রোগ্রাম আছে, এরা নাচ করবে ওখানে সব। তোরা কিছু পারিস আর না পারিস, লোক দেখলে কিছু চেঁচাতে পারিস তোরা, সুন্দর করে সেজে যাচ্ছে, তারপরে ওদের চেঁচাতে হচ্ছে। এই মাঠে যা ঘুরে আসো। এই দেখো আমরা মাঠে এসে বসেছি, তখন দেখছি র্যালি বেরিয়ে গেছে মাঠের রাস্তা দিয়ে, দেখো যাচ্ছে দেখছি। কিরে এই সর সর। বন্ধুরা এখন বিকেল না, এখন সন্ধে বাজে 7টা, তোমার বাজে হচ্ছে গিয়ে কটা দেখে নি দাঁড়াও বলছি, 7:26। আমি এসছি টিফিন করতে, এসছি। তো কি টিফিন করছি? পাস্তা আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি। দেখো
পাস্তা আমার সেদ্ধ বসানো হয়ে গেছে। আমি প্রত্যেক দিন লাইভে আসি 7টা, কিন্তু আজকে আমার বড্ড দেরি হয়ে গেছে গো। একটু তেল দিয়ে দিলাম, তাহলে না লাগবে না গায়ে গায়ে, তাই একটু আবার তেল দিলাম। সেদ্ধ হয়ে গেছে, আমি নামিয়ে ফেলবো। আমার সেদ্ধ হয়ে গেছে পাস্তাটা। বাবা গরম, ঢেলে নিলাম গো। এদিকে কড়াই বসিয়ে দিই, কড়াইটা বসিয়ে দিয়েছি। পাস্তাটা গামলার মধ্যে নিয়ে আসি। মধ্যে না আমি একটু ঠান্ডা জল দিয়ে দেবো, বুঝেছো? একটু ঠান্ডা জল দেবো। দেখো একটু ঠান্ডা জল দিয়ে দিই। কড়াইটা গরম হয়ে গেছে, কড়াইতে আমি তেল দিয়ে দিলাম। তেল দিয়েছি, এবার এর মধ্যে দিয়ে দেবো আমি পেঁয়াজ। এই যে পেঁয়াজ আর লঙ্কা, আমি দেখো পেঁয়াজটাকে ডুমো ডুমো করে কেটেছি আর লঙ্কাটাকে কুচিয়ে নিয়েছি। এইটা আমি এবার তেলের মধ্যে দিয়ে দেবো। এটাকে একটু ভাজা ভাজা করে এর মধ্যে আমি ডিম দিয়ে দেবো। পেঁয়াজটা ভেজে আমি কিন্তু ডিম দিয়ে দিয়েছি গো। ডিম দেওয়া আমার হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো পাস্তাটা। পাস্তা আমি দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো এই যে আমি ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি। ম্যাগি মশলা আমি না লবণ বেশি দিইনি, কারণ আমি এই যে সস দেবো, ম্যাগি মশলা দেবো, এতে সবেতেই তো না ইয়ে থাকে, তোমার লবণ থাকে, এজন্য আমি লবণটা বেশি দিচ্ছি না। এবার আবার নাড়বো, নেড়ে তারপর এর মধ্যে দেবো টমেটো সস আর একটু ইয়ে দেবো, দিয়ে দিচ্ছি একটুখানি ভিনিগার দিয়ে দিলাম। একটুখানি ভিনিগার, গ্যাসটা বাড়িয়ে দিচ্ছি। এবার দিয়ে দেবো আমি একটু সোয়া সস। দেখো একটু সোয়া সস দিয়ে দিচ্ছি, অল্প দেবো, অল্প দিলাম সোয়া সস। এবার দিয়ে দেবো তোমার টমেটো সস। টমেটো সসটা একটু বেশি লাগে পাস্তা করতে গেলে, টমেটো সসটা একটু বেশি দিতে হয়। তো আমি এবার দিয়ে দেবো টমেটো সস। তারপর দেখবে কি দারুণ একটা কালার চলে আসবে। দেখো কি সুন্দর একটা কালার এসেছে, বুঝেছো? আমার পাস্তা রান্না কিন্তু রেডি। পাস্তা রান্না আমার রেডি। এই দেখো আমরা 3 জনে খাবার নিয়ে বসে গেছি। এই যে যে যার মতন খাচ্ছে, খিদে পেয়ে গেছে সবার। কেমন খেতে হয়েছে বল? কেমন হয়েছে? ভালো হয়েছে। তাহলে চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আবার একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সাথে সামনের দিন দেখা হবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবসময় হাসি খুশি থেকো। চলো আজকের মতো সবাইকে টাটা।